হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেহেতু আমাদের এখানে জন্মাষ্টমী পুজো, আশা করছি এটা তোমরা সবাই জানো যে জন্মাষ্টমী পুজোতে তাল বা তালের কিছু জিনিস খেতে হয়। তাই একটু অন্যরকম কিছু ভেবে আজ বানালাম মজাদার একটি রেসিপি, তালের গুড় পিঠে। তো চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানালাম। এই যে দেখছো এই তালটি, এটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা হবে। চলো এবার আমরা তালটা চেঁচে নেব। এরপর একটি বড় পাত্রে আমি একটি তালের জন্য 300 গ্রাম ময়দা ও কিছুটা সুজি নিয়ে নিয়েছি। এরপর এতে আমি চিনি দিয়ে দিলাম। এবার তোমরা যে যার স্বাদ মতো মিষ্টি দেবে। তারপর আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি এতে তালটি দিয়ে দিচ্ছি। এরপর এতে তালটি দেওয়া হয়ে গেলে আমি এটি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এবার এতে অল্প অল্প করে জল অ্যাড করব। একবারে কিন্তু বেশি জল দিয়ে দিও না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই যে দেখো আমার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি। ব্যাটারটা তোমরা ঠিক এইরকমই রাখার চেষ্টা করো। তারপর গরম হওয়ার জন্য তেলটাকে আমি কড়াইতে বসিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যেন জিনিসটা তেলে ভেসে থাকতে পারে। তেলটা কিন্তু এবার গরম হয়ে গেছে। এবার একটা ডাবু নিয়ে তাতে খুব বেশিও না আবার খুব কমও না পরিমাণ মতো ব্যাটারটা তুলে আমি তেলে ছেড়ে দেব। এগুলি ছাড়ার সময় গ্যাসটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এবার এইগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো এটা আমার লাল লাল করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু মন্দ হয়নি। চাইলে কিন্তু তোমরা একদিন ট্রাই করতে পারো। আই হোপ ভালোই লাগবে খেতে। চলো আজকের মতো এখানেই শেষ। পরের দিন আবার কিছু নতুনত্ব নিয়ে দেখা হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ধন্যবাদ।